হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশে রোজ নাম চাই। আমি সোমা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি নিয়ে যাব নেদারল্যান্ডে অবস্থিত এমন একটি জায়গায় যার রয়েছে একটি বেদনাদায়ক ঐতিহাসিক কাহিনী। হ্যাঁ, নেদারল্যান্ডের একমাত্র আমেরিকান মিলিটারি সিমেট্রি বলতে পারেন। এখানে ঢোকার মুখেই রয়েছে এই লম্বা উঁচু মেমোরিয়াল টাওয়ার, যার প্রতিচ্ছবি পড়ে পুলের এই জলে। আর নিচের এই নারী মূর্তি সেই সব নারীর প্রতিমূর্তি বহন করে যারা তাদের বাবা, সন্তান বা স্বামীকে হারিয়েছে এই যুদ্ধে। আর দেখুন, মেয়েটি দাঁড়িয়ে আছে একটি ধ্বংস হয়ে যাওয়া গাছের পাশে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক চেহারা ফুটিয়ে তুলেছে। আর তার পাশেই রয়েছে একটি নতুন গজিয়ে ওঠা চারা গাছ, যা হলো নতুন জীবন। আর রয়েছে 3টি পায়রা, যা শান্তির প্রতীক। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে নেদারল্যান্ড সরকারের দ্বারা নির্মিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেসব আমেরিকান সৈন্যরা নিহত হয়েছিল তাদের স্মরণে এই জায়গাটি তৈরি হয়েছে। এখানে প্রায় 8,000 মতো আমেরিকান সৈন্য শায়িত আছে। জায়গাটি প্রায় 65 একর জায়গা জুড়ে বিস্তৃত। কি বলবো, যারা দেশের জন্য প্রাণ দেয় তাদেরকে তো সবাই মনে রাখে, সেটা জাতি, ধর্ম, বর্ণ, দেশ নির্বিশেষে সবাই তাদেরকে স্মরণ করে। এই জায়গাটিও হচ্ছে সেরকমই একটি জায়গা। তো চলুন আমরা ঘুরে দেখি আমেরিকান সৈন্যদের জন্য নির্মিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত এই গ্র্যাভিয়ারটিকে। এই সাইটটি তৈরি হয়েছে নেদারল্যান্ড কোলন হাইওয়ের একেবারে ঠিক পাশে। আর এই সাইটটির না একটা মজাদার ঐতিহাসিক কাহিনীও রয়েছে। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটি তৈরি হয়েছিল রোমান শাসকের আমলে। আর এই রাস্তাটি বিভিন্ন সময়ে চার্লেমঙ্গে থেকে শুরু করে নেপোলিয়ান, হিটলার সবাই এই জায়গাটিকে ব্যবহার করেছিল। সাইটটির চারপাশে রয়েছে একেবারে মনোমুগ্ধকর মনোরম পরিবেশ। দূরের ওই গাছগুলি হলো অ্যাপেলের গাছ। ঢোকার মুখেই রয়েছে 3টি বড় ম্যাপ। 6 জুন 1944 থেকে 8 মে 1945 পর্যন্ত নর্থ ইস্টার্ন ইউরোপে আমেরিকান সৈন্যদের যে অভিযান চলেছিল তারই বিবরণ। আর এই যুদ্ধে হিটলারের হাতে নিহত হয়েছিল 8,000-এরও বেশি আমেরিকান সৈন্য। আর এই মেমোরিয়ালের দুপাশে দেওয়ালে লেখা রয়েছে সেই 1700 সৈন্যদের নাম, যাদেরকে আইডেন্টিফাই করা যায়নি। চলুন বিকেলের রোদ গায়ে মেখে গুটি গুটি পায়ে তবে মেমোরিয়ালের ভেতরে যাওয়া যাক। মেমোরিয়ালের ভেতরে ওই যে দূরে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন, আসলে ওইগুলোই হলো 8,000-এরও বেশি আমেরিকান সৈন্যদের সমাধিস্থল। ভাবতে কেমন অবাক লাগে না? দেশের জন্য যুদ্ধ করতে প্রাণ দিতে হয়েছে বিদেশ বিভুঁয়ে, আর তাদের এই শরণার্থে তৈরি হয়েছে এই স্মৃতিসৌধ। এর ভেতরে একজন গার্ড রয়েছে, চাইলে তার কাছ থেকে জেনে নিতে পারেন এই স্মৃতিসৌধের পুঙ্খানুপুঙ্খ ঘটনা। জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন এখানে স্মৃতিসৌধটি নির্মাণ করার কথা ভাবা হচ্ছিল, তখন আমেরিকান সৈন্যদের পরিবারবর্গদের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা এইখানে তাদের প্রিয়জনদের স্মৃতিসৌধ নির্মাণ করতে দিতে চান কিনা। তাদের মধ্যে বেশিরভাগই রায় দিয়েছিল যে মাটিতে যুদ্ধ করতে গিয়ে তাদেরকে প্রাণ দিতে হয়েছে, সেখানে যেন তাদেরকে সমাধিস্থ করার ব্যবস্থা করা হয়। এই দেখুন, প্রত্যেকটি ক্রসের মধ্যে লেখা রয়েছে সেই সব বীর শহীদদের নাম। এখানে একটা প্রশ্ন আছে আমার। নিহত আমেরিকান সৈন্যরা বেশিরভাগই বোধহয় ইহুদি ছিল, কারণ ইহুদিদের সমাধিক্ষেত্রে এমন চিহ্ন থাকে বলে মনে হয় আমার। যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলার অনুরোধ রইল। ঘুরতে ঘুরতে চলে এসেছি মেমোরিয়ালের একেবারে শেষ প্রান্তে। যেসব সৈন্যরা চিরনিদ্রায় মগ্ন, তাদের এই দেশের পতাকা উঠছে পথ করে।
এই মেমোরিয়ালটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বিশেষ বিশেষ দিনে স্থানীয় প্রশাসন থেকে এসব আমেরিকান সৈন্যদেরকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। তখন সময় ছিল বিকেল 5টা বাজতে 10 মিনিট বাকি, আর আমাদেরকে বলে দেওয়া হলো মেমোরিয়ালটিকে খালি করতে। তাই একে একে আমরা গুটি গুটি পায়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর ওই যে ঢুকতেই বলেছিলাম এখানে রয়েছে আপেলের গাছ, আর এই হলো সেই আপেল। ইউরোপে এসে আমার দেখা প্রথম আপেল বাগানের ছবি। ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, ফলো ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।